নমস্কার, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটু রেডি হয়ে গেছি, একটু বেরাবো। কারণ আজকে একটি জিনিস কিনতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বলতে পারি ছোট্ট জিনিস, বাট আমার কাছে খুব আনন্দের। কারণ হলো অনেক দিন ধরে সেই জিনিসটা আমরা কিনবো কিনবো করেই 10 বার যাচ্ছি, 10 বার ফিরে আসছি। ব্যাপারটা এরকম হয়ে গেছে। জানি না আজকেও পাবো কি না। তবে আজকে কল করে জেনেছি যে না, সেই জিনিসটা এসে গেছে, তো সেটাকেই কিনতে যাব। তো বাকি বলতে আজকে রান্না করব, সেটা হলো মেটে চচ্চড়ি করবো একটুখানি পাঁঠার মাংসের। আর আরেকটা হলো যে এই চিকেন এনেছে, তো অনেকটাই চিকেন এনেছে। তো এই চিকেনটা মনে হয় মানে এবেলা মানে দিনের বেলাও হয়ে যাবে, মানে দুপুরবেলার সময়, আর সাথে রাতের বেলাও হয়ে যাবে। তো চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, আর ম্যারিনেট করেই যাব, এখন বেরোবো, এসে রান্নাটা করব। চটজলদি যাই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। অ্যান্ড বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, পুরো মানে কুয়াশায় ঢাকে গেছে। আর এখন টেম্পারেচার অনেকটা কম লাগছে, পড়েছে ঠান্ডা ঠান্ডা বেশি আজকের দিনটা। তো এখন আজকে মানে চারিদিকে শুধু সাউন্ড হচ্ছে বলে আমি ঘরের মধ্যে হেসে, হ্যাঁ মানে ভয়েস এটা দিচ্ছি, কারণ বাইরে গেলে কপিরাইট চলে আসবে, তো ওই জন্য ঘরের মধ্যে দিচ্ছি। বাইরের ওয়েদারটা দেখাচ্ছি তারা। কালকে আমি প্রচুর জামাকাপড় কেচেছিলাম, কিন্তু একটাও শোকায়নি। আজকে তার উপরে একদম মেঘলা ওয়েদার, যাকে বলে রোদ্দুরের দেখাই মিলছে না, আর কুয়াশা। আর আজকের দিনটা হলো নেতাজির জন্মদিন। তো আজকে ওর জন্য বাইরে প্রচুর পরিমাণে গান বাজছিল, দেশাত্মবোধক গান। তো ওর জন্য আমি ওভারভয়েস দিতেই এটা বাধ্য হলাম, কারণ ওই গানটা যদি আমি মানে নিতাম তাহলে কপিরাইট চলে আসতো। এখানে পালং শাক এনেছে, পালং শাকটা আজকে আর করবো না, এটা রেখে দিচ্ছি, এটা কালকে করব। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এর তলাতেই আছে মানে এই মাটনের যে কী বলে মেটে, সেটাকে ম্যারিনেট করে রেখেছি, তারা দেখাচ্ছি। এই যে মাটনের মেটেটা ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু দই দিয়ে। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এখানে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য বাচ্চাগুলোকে একজোট করা হচ্ছিল। এখানে জনগণ মন অধি এছাড়াও অনেক ধরনের দেশাত্মবোধক যেগুলো গানগুলো আছে, তারা টুকটাক করে এখানে গাইছিল। আমারও দেখতে খুব ভালো লাগছিলো, তাই পুচকেকেও আমি নিচে নিয়ে গেছিলাম। আমরা রেডি হয়ে বেরোচ্ছিলাম, তাই ভাবলাম পুচকেকেও একটু পার্কে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। যারা ওরা যে বড়রা, অনেক ছোটরাও আছে, তারা যে নানা ধরনের নানাভাবে কমিউনিকেট করছে একে অপরের সাথে, সেটা আমাদের পুচকেটা অতটা ভালো পারে না, কারণ যেহেতু এখনও ও সেরকমভাবে স্কুলে যেত আগে, কিন্তু অত বাচ্চার মধ্যে তো ও থাকতো না, তাই ও কমিউনিকেটটা একটু সমস্যা আছে। তার জন্য আমরাও চেষ্টা করি যখন এরকম গ্যাদারিং হয় বাচ্চাদের, তখন ওকে মানে ও সবার সাথে একটা কমিউনিকেট করানোর। তো এখানে ফ্রি ক্যাম্পিংও হচ্ছিলো, তাই এখানে আজকের দিনে পার্কটা পুরোটাই খোলা হয়ে গেছিলো বাচ্চাদের জন্য। এখানে সামনে যে স্কুলটা ছিল, সমস্ত বাচ্চারা এসেছিলো, এছাড়া পাড়ার অনেক বাচ্চারা এসেছিলো। দেখেছেন দোলনাগুলো বন্ধ থাকে, আজকে সমস্ত কিছু দোলনা মানে এখানে সাইডের যত অ্যাক্টিভিটিসের জিনিসপত্র আছে সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছিল বাচ্চাদের জন্য। তো আজকে এখানে ছোটোখাটো খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। আমরা এসেছি একটা আয়রন খাট নিতে, সাথে একটা আলনা দেখছি যদি নেওয়া যায়। তো এখানে আমি আলমারিগুলো দেখে জাস্ট ওয়াও, পেন্টিংগুলো কি সুন্দর। সব থেকে এই আলমারিটা আমার সব থেকে সুন্দর লেগেছে, দূর থেকে দেখাই একটুখানি। মানে সাদা সাদা একটা ফুলের কাজ করা, মাঝখানটা হলুদ, খুব সুন্দর। আর এই হলো খেলা পেয়েছে এখানে, এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর সুন্দর, ফিনিশিংটা খুব সুন্দর। সব থেকে আমার চোখে পড়েছে এইটা, বাচ্চাদের একটা ক্যাবিনেট র্যাক, যেটা মানে হয় জামা কাপড় রাখার যে র্যাকগুলো হয় না বাচ্চাদের, একদম সেটা। এটা প্লাস্টিকের, ওই সুপ্রিমের যেগুলো হয়, সুপ্রিমের মনে হয় এটা। আর এখানে প্রচুর ভ্যারাইটিসের সমস্ত জিনিসপত্র আছে। এটা একটা ড্রেসিং টেবিল, মানে এখানে পরপর 3টে ড্রেসিং টেবিল রাখা, সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে। এই একটা আলমারি খুব সুন্দর। আর এই যে এই হলো মামি।
এখানে একটা আয়না দেওয়া, মানে ড্রেসিং টেবিল না, এটা একটা আলমারি মতো। এখানে পরপর এরকম আয়না দেওয়া মানে আলমারি আছে। আর আমার সব থেকে ভালো লেগেছে এইটা, পাথর দেওয়া, একদম আসল পাথরের। এটা একটা 4 সিটের মানে টেবিল, খাবার টেবিল। প্রচুর ভ্যারাইটিস আছে, প্রচুর ভ্যারাইটিস আছে এখানে। শুধু বড় আলমারি নয়, এখানে ছোট ছোট আলমারিগুলোও আছে, কাচ দেওয়া, একদম ছোট সাইজের আলমারিও আছে। দুষ্টুমি করে না পাপা। এটা সুপ্রিমের আছে, ছোট্ট। এটা একটা কাঠের আছে ড্রেসিং টেবিল, এটাতে আবার কাঁচ লাগানো আছে, ভিতরটাও আছে। এখানে আর একটা বললো যে ভিতরের দিকে ওদের গুদাম আছে। এখানেও সুন্দর সুন্দর জিনিসপত্র, এখানে চেয়ার, প্লাস্টিকের জিনিস এখানে বেশি দেখছি, আর আয়রনের জিনিস। এরকম টাইপের আমরা খাটটা নিয়েছি। এই যে এইটা, এটা ওই 5-6-এর, আমরা নিয়েছি 7-8-এর, মানে 6-7-এর, সরি ভুল বললাম। আর এখানে একটা ফোল্ডিং টেবিল দেখাচ্ছি, যে ফোল্ডিং টেবিলটাও খুব সুন্দর। আর একটা আলনা নেব ভেবেছি। এই আলমারিটাও খুব সুন্দর দেখতে, দেখাই এটা একটা খুলে। এটা ইঞ্জিন ওডে, কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। আর এই যে এখানেও একটা ইঞ্জিন ওডের আলমারি আছে, এটাও দেখতে খুব সুন্দর, উডেন কালারের। প্রত্যেকটা জিনিসই খুব ভালো দেখতে, ফিনিশিংগুলো খুব ভালো। এটা সেরকম কোনো দামি না, এটা ছোট আলমারি একটা। ভিতরে যেরকম বড় আলমারির সমস্ত জিনিসপত্র তাক থাকে, এটা শুধু তাকের সংখ্যাটা একটু কম, আর এটা হাইটে আমার সাইজের, একদম ছোট্ট। এর সাথে আবার আয়নাও দেওয়া আছে একটা। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, তো বললো কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে দেবে। তো অপেক্ষা করছি কতক্ষণে আসবে। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে যাবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।